গতকাল থেকে কিছুটা বৃষ্টি কমলেও ফের আজ থেকেই আবারও একবার ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কয়েকটি অঞ্চলে। আজ থেকে শুরু করে সপ্তাহান্ত পর্যন্ত কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। অল্প সময়ের জন্য বিরতি নিয়েছে বর্ষা। গতকাল থেকেই বৃষ্টির দাপট অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গে, কিন্তু দুর্যোগের কালো মেঘের ঘনঘটা এখনই কাটছে না। ফের নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ, যা আজ বিকাল থেকে আগামীকাল দুপুরের মধ্যেই উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপে পরিণত হতে পারে। সেক্ষেত্রে গত 36 দিনে তা বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া নবম নিম্নচাপ হতে চলেছে। আর নতুন এই নিম্নচাপের জন্য আগামী শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই। আর এই নতুন নিম্নচাপের জন্যই আগামী শুক্রবার থেকে শনিবারের মধ্যে ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে গোটা বাংলায়। এই বৃষ্টি চলবে আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত। সমগ্র বাংলাতেই গত কয়েক সপ্তাহ ধরে আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে। পুজোর আগেই আকাশে যখন তখন জমছে কালো মেঘ, তারপরেই নামছে ঝেঁপে বৃষ্টি, জমা জলে বাড়ছে ভোগান্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ঝলমলে রোদ দেখা যাবে কলকাতায়, পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, বাড়বে তাপমাত্রাও। আগামীকালের মধ্যেই দিন এবং রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। গত রবিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াসে, সেখানে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। এদিনের বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 88%। এদিকে আজ থেকেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। গত কয়েকদিনের তুলনায় আজ এবং আগামী 2-1 দিনে এই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে উত্তরবঙ্গে, কিন্তু ফের 29শে আগস্ট থেকে বৃষ্টি বাড়বে উত্তরে। 29শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুর্যোগ। অন্যদিকে বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ের ওপর দিয়ে সরে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং দীঘার ওপর দিয়ে গিয়েছে, তাই আজ উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলের ওপরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তা উত্তর পূর্ব মধ্যপ্রদেশের দিকে সরে গিয়েছে। বর্তমানে তা শক্তি হারিয়েছে, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সাগরের ওপরে আবারও একবার নতুন করে তৈরি হতে পারে একটি নিম্নচাপ অঞ্চল, যার জেরে আজ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইবে। এই সমস্ত জেলাগুলিতে তাই আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরেও আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। ওই সমস্ত জেলাগুলিতেও থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতও চলতে পারে। সপ্তাহের শুরুতে মূলত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। আজকের পর আগামীকালও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে, তবে এই বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার দাপটও দেখা যেতে পারে দক্ষিণ বাংলার কয়েকটি এলাকায়। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বুধবার বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা কমবে দক্ষিণবঙ্গে, তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে এবং এই সপ্তাহের শেষে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে আজ ওপরের দিকের 3টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি চলবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকের জেলাগুলিতে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। এই মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কম থাকবে, কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।
এরপর আগামী শুক্রবার থেকে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। শুক্রবার থেকে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামী শুক্রবার থেকে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। এই সমস্ত জেলাগুলিতে তাই আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় হলুদ সতর্কতা থাকবে। উত্তাল থাকবে সমুদ্র। তাই আজ বিকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদেরকে যেতে বারণ করা হয়েছে। এরপর আগামী 26শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। উত্তরবঙ্গের 8 জেলাতেও আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। এই সমস্ত জেলাগুলিতে তাই ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এর মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। এরপর আগামী শুক্রবার থেকে শনিবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় হতে পারে প্রবল বৃষ্টি। সেখানে এই সপ্তাহের শেষে হলুদ এবং কমলা সতর্কতা জারি থাকবে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে সতর্কতা না জারি করা থাকলেও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বঙ্গোপসাগরে ফনা তুলছে আরও একটি শক্তিশালী নিম্নচাপ, যা ক্রমশই আরও শক্তি বৃদ্ধি করছে। এর জেরে আরও একবার দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আগস্টের এই শেষের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কাঁপানো বৃষ্টির জোরালো সম্ভাবনা বাড়ছে। গত কয়েকদিনে যে নিম্নচাপটির জেরে লাগাতার বৃষ্টি চলছিল দক্ষিণবঙ্গে, সেটি বর্তমানে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের দিকে সরে গিয়েছে। গতকাল বিকালের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট অনেকটাই কম হয়েছে। এরপর আজ সকাল থেকেই রোদের দেখা মিলেছে জেলায় জেলায়। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর জেরে ফের একবার আবহাওয়ায় বদল আসবে। এ মাসের শেষের দিকে তুমুল ঝড় বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একের পর এক জেলা। 48 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে। তারই জেরে ফের একবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ সপ্তাহের এই প্রথম দিকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টিপাত চলবে উপকূলের 2 জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে। বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জায়গায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। মূলত দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই হাওয়ার গতিবেগ একটু বেশি থাকবে। বঙ্গোপসাগরে আগামী 48 ঘন্টার মধ্যেই আরও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে। আগস্ট মাসে একেবারে শেষের দিকে এই 2 থেকে 3 দিনে ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে গোটা বাংলাতেই। আজও উত্তরবঙ্গের ওপরের দিকের কয়েকটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও চলতি মাসের শেষের দিকে 2 থেকে 3 দিনে ফের একবার তুমুল বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। গতকাল বিকালের পর থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কম হয়েছে। আজ সকাল থেকে রোদের দেখা মিলছে, কিন্তু তবুও কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াসে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 88%।